যে নেশাব পরিমাণ মালের মালিক সে যদি কোরবানি না করে, তার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, অতএব কুরবানি দেওয়ার উপযুক্ত ব্যক্তি, সে যদি কুরবানি না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সে যেন ঈদের দিন মুসাল্লার ধারে কাছে না যায়, ঈদগাহের ধারে কাছে না যায়। সে যেন ঈদের মাঠে নামাজ পড়তে না যায়। তার জন্য ঈদের মাঠের কোনো নামাজ নাই, তার জন্য কোনো ঈদগাহ নাই। যে নেশাব পরিমাণ মালের মালিক, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। আপনাকে 1.5 লক্ষ, 2 লক্ষ, 3, 4, 5 লক্ষ টাকা দিয়ে দিতে হবে, বিষয়টি এমন না। আল্লাহকে রাজি খুশি করার জন্য চাইলে একটা ভেড়াও দিতে পারেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা ছাগলে দিতে পারেন, আপনার পক্ষ থেকে জিম্মা আদায় হয়ে যাবে। এমনটি না যে আপনাকে 1.5 লক্ষ, 2 লক্ষ, 3, 4, 5 লক্ষ টাকা দিয়েই দিতে হবে, এমন না। যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, কোরবানি না করলে তার জন্য কি না ঈদের নামাজ। কে নিষেধ করছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, ওই যদি কোরবানি না দেয়, ও যেন ঈদগাহের ধারে কাছে না যায়, ঈদের নামাজ পড়তে না যায়, ওর জন্য না ঈদের নামাজ নাই।